হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। ইংরেজি স্পোকেন এবং রাইটিং শেখার একটা অন্যতম উপায় হলো ট্রান্সলেশন প্র্যাকটিস। তুমি যদি বাংলা থেকে ইংরেজি শিখতে চাও বা বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে তোমাকে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, গ্রামার স্ট্রাকচার তো জানতেই হবে, সেজন্য আমাদের ক্লাসগুলো হচ্ছে, সেগুলো দেখতে পারো। যেখানে বর্তমানে আমাদের টেন্সের ক্লাস চলছে প্রায় শেষের দিকে, এরপরে ভয়েস চেঞ্জ ধরা হবে। তো সেই জন্য সাবস্ক্রাইব করে নিও অমিতের টিউশন চ্যানেলটিকে। তো যেটা বলার যে ইংরেজি স্পোকেন এবং রাইটিং শেখার জন্য ট্রান্সলেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো তুমি যদি ইংরেজি শিখতে চাও, ট্রান্সলেশন প্র্যাকটিস তোমাকে করতেই হবে। এই জন্য আমরা ঠিক করেছি যে প্রতি সপ্তাহে একটা করে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এর আগে আমাদের 3টে ক্লাস হয়েছে ট্রান্সলেশন প্র্যাকটিসের, সেখানে আমরা 3টে এরকম ছোট ছোট গল্প আকারে প্র্যাকটিসগুলো করেছি। আজকেও এরকমই একটা ছোট গল্প নিয়ে এসেছি যেটা আমরা প্র্যাকটিস করব। গল্পটা কি, যে বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। আমরা জানি যে বিদ্যাসাগর শুধু বিদ্যারই সাগর নয়, তিনি দয়ারও সাগর বটে। তিনি তার মাকে ভালোবাসতেন। প্রত্যেকের উচিত, প্রত্যেক সন্তানের উচিত তার মাকে ভালোবাসা। তিনি তার মাকে ভালোবাসতেন। একদিন তিনি তার গ্রামে গেলেন। এটা ছিল শীতকাল। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরা দেখলেন। পরের দিন তিনি মায়ের জন্য একটি উলের চাদর কিনলেন। যে প্রকৃত সন্তান হবে, মায়ের জন্য প্রাণ কাঁদবেই। যখন দেখলো যে মা ছেঁড়া চাদর পরে আছে, তখন তিনি একটা নতুন চাদর কিনলেন। এবার বিদ্যার যিনি এবং যিনি দয়ার সাগর, তিনি যে গর্ভে জন্মাবেন, তাহলে সেই মা কিরকম হবেন। তার মা সেটি নিলেন, কিন্তু তিনি চাদরটি পরলেন। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। গ্রামের লোকেরা গরিব, মানে কারণ হিসেবে বললেন যে তাদের পরার চাদর নেই, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য। মা খুশি হলেন, তিনি নতুন চাদর ব্যবহার শুরু করলেন। যখন ছেলে সমস্ত গ্রামবাসীদের জন্য চাদর কিনলো, তখন এবার একটা একটা করে খুব সিম্পল ভাবে, খুব সরল ভাবে আমরা ট্রান্সলেশন গুলো করব, লাইন বাই লাইন হিসেবে ধরব। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। আমরা কি পড়েছিলাম? এছিলে, এছিল, এছিলে থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো সেই অনুযায়ী যদি আমি এখান থেকেই শুরু করছি, তাহলে বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড ম্যান। বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি। কাইন্ড মানে দয়ালু। তিনি তার মাকে ভালোবাসতেন। হি লাভড হিজ মাদার। হি লাভড হিজ মাদার। সে তার মাকে, বা তিনি, সে নয়, সরি, অসম্মান করা হবে, তিনি তার মাকে ভালোবাসতেন। একদিন তিনি তার গ্রামে গেলেন। একদিন তিনি তার গ্রামে গেলেন। ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ ভিলেজ। একদিন তিনি তার গ্রামে গেলেন। একদিন তিনি তার গ্রামে গেলেন। এটা ছিল শীতকাল, তাহলে ইট ওয়াজ উইন্টার। ইট ওয়াজ উইন্টার। বিদ্যাসাগর তার মাকে, এটা ছিল শীতকাল, ইট ওয়াজ উইন্টার। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরা দেখলেন। তাহলে বিদ্যাসাগর
বিদ্যাসাগর saw his mother wearing an old shawl মানে চাদর। একদিন বিদ্যাসাগর গ্রামে গেলেন। ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ ভিলেজ, ইট ওয়াজ উইন্টার, এটা ছিল শীতকাল। বিদ্যাসাগর স হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড শল। ও সরি, এখানে একটুখানি ভুল আছে। শল, SHAWL, শল। তারপরে কি আছে? পরের দিন তিনি মায়ের জন্য একটি উলের চাদর কিনলেন। নেক্সট ডে হি bought a new woolen shawl for his mother। কি আছে? next day he bought a new woolen shawl for his mother। পরের দিন মায়ের জন্য একটি উলের চাদর কিনলেন। তার মা সেটি নিলেন। his mother টেকের past রূপ took that, তার মা সেটি নিলেন, কিন্তু তিনি চাদরটি পরলেন না। but she did not wear the shawl, কিন্তু তিনি সেই চাদরটি পরলেন না। his mother took that but she did not wear the shawl, চাদরটি তিনি পরলেন না। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। বিদ্যাসাগর wanted to know the reason। বিদ্যাসাগর wanted to know the reason, বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। গ্রামের লোকেরা গরিব, the villagers were poor, গ্রামের লোকেরা গরিব, তাদের পরার চাদর নেই। they don't have shawl to wear, গ্রামের লোকেরা গরিব, the villagers were poor, they don't have shawl to wear, তাদের চাদর নেই, পরার চাদর নেই, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। That's why বা so, আমি that's why লিখি, that's why he did not wear the new shawl, এই জন্য তিনি সেই নতুন শালটি বা চাদরটি পরেননি। তোমরা কি বলছিলাম? যে তাদের পরার চাদর নেই, they don't have shawl to wear, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। That's why she did not wear the new shawl। বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য। তাহলে বিদ্যাসাগর
bought a lot of shawl for the villagers. বিদ্যাসাগর bought a lot of shawl for the villagers. মা খুশি হলেন, তাহলে মাদার became happy. মা খুশি হলেন, মাদার became happy. তিনি নতুন চাদর ব্যবহার শুরু করলেন। she started to wear the new shawl. তাহলে আমরা যদি আরেকবার রিভিশনটা দেখে নেই কিভাবে কি হচ্ছে, পুরোটা যদি ভালো করে দেখি। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড ম্যান। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড ম্যান। তিনি তার মাকে ভালোবাসতেন। হি লাভড হিজ মাদার। একদিন তিনি তার গ্রামে গেলেন। ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ ভিলেজ। একদিন তিনি তার গ্রামে গেলেন। এটা ছিল শীতকাল, তাহলে ইট ওয়াজ উইন্টার। এটা ছিল শীতকাল। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরা দেখলেন, তাহলে বিদ্যাসাগর saw his mother wearing an old shawl. বিদ্যাসাগর saw his mother wearing an old shawl. পরের দিন তিনি মায়ের জন্য একটি উলের চাদর কিনলেন। নেক্সট ডে হি, এখানে ডেটা আছে উপরে, হি বট এ নিউ উলেন শাল ফর হিজ মাদার। তার মায়ের জন্য একটা উলের শাল কিনে আনলেন। কিন্তু তার মা সেটা নিলেন, কিন্তু চাদরটি পরলেন না। হিজ মাদার টুক দ্যাট। তার মা সেটা নিলেন, বাট কিন্তু she did not wear the shawl. তিনি সেই চাদরটি পরলেন না। did not wear that shawl. গ্রামের এই বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। বিদ্যাসাগর wanted to know the reason. বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। তার মা বললেন কি, গ্রামের লোকেরা গরিব। The villagers were poor. গ্রামের লোকেরা গরিব। The villagers were poor. তাদের পরার চাদর নেই। They don't have shawl to wear. সেজন্য তিনি নতুন চাদর পরেননি। That's why she did not wear the new shawl. বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য। বিদ্যাসাগর bought a lot of shawl for the villagers. মা খুশি হলেন। Mother became happy. তিনি নতুন চাদর ব্যবহার শুরু করলেন। She started to wear the new shawl. এভাবে যদি তোমরা আমাদের সঙ্গে প্র্যাকটিসটা চালিয়ে যাও এবং কমপক্ষে 3 মাস যদি এইভাবে প্র্যাকটিস করো, দেখবে এমনি একা একাই নিজেই ইংলিশ লিখতে পারছো, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারছো। সেটা একদম হাতের মোয়া হয়ে যাবে। মানে
শক্ত বলে বা কঠিন বলে আর কিছু থাকবে না, বা ইংরেজি নিয়ে যে ভীতি থাকছে সেই ভীতিটাও একেবারে দূর হয়ে যাবে, এটুকু অ্যাসিওর্ড করতে পারি আমি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ট্রান্সলেশন নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।